সরকারের কাছে আর কি চাইবো? আমার কলিজা গো বাবা তো বিলাই দিতে পারবো না, আমার স্বামীরে তো আর বিলাই দিতে পারবো না, আমার কিচ্ছু চাওয়ার নাই। সরকারের কাছে কি চাবো? ভাইটা এই সরকারের গাফলতির কারণে মারা গেছে। এরা যদি গাফলতি না করতো ভাইটা মারা যেত। আরো আরো অনেক মানুষ মারা গেছে শুধু সরকারের গাফলতির কারণে। এই মেট্রো রেলে শুধু একদম আমার ভাই না, আরো লোক মারা গেছে শুধুমাত্র এই সরকারের এই গাফলতির কারণে। আজকে তার দুটো ছেলে আছে, সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। এই দায়িত্ব কে নিবে? আপনার কাছে অনুরোধ জানাই, এর দায়িত্ব সরকার নেয়, আর ভবিষ্যতে এরকম না হয়। আমার ভাইয়ের মতো এমন কারো ভাই যদি না হারায়। যাওয়ার সময় কিছুই কথা বলে নাই, যাওয়ার সময় কিছুই কথা বলা যায় নাই। আমি দেখতেছি কাজ দিতেছি জন্য আমার আর কিছুই বলে নাই। সরকারের কাছে আসলে কি চাও আপনারা? সরকারের কাছে আর কি চাইবো? সরকার তো কিছুই করে না, কত দুর্ঘটনা ঘটে, কিচ্ছুই করে না সরকার। কি বলবো ভাই, কথা ভাষা আসে না। উনি অত্যন্ত ভালো লোক ছিলেন। তো ওনার উপরে এই সংসারটা চলতো। তো এখন ওনার কেউ নাই। সরকারের কাছে আবেদন, ওনার পরিবারটা জানি সরকার দেখেন, আর এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কোনোদিন না হয়। কইতে পারি না কেমনে কি হইলো না বলে, ঢাকার আমরা যাই নাই, এটা আল্লাহ করতে পারে, আর যারা করছে এরা কইতে পারে। আর যদি কইরা কি কই, এটা আমরা সুস্থ বিচার চাই তদন্ত করে। আর যেভাবে আমরা নাতিরা ছোট বাচ্চারা যেভাবে চলতে পারে হে ব্যবস্থা করে দিব সরকার। আমি শোক সন্তপ্ত ফ্যামিলির সাথে সমবেদনা জানাতে এসেছি। ওনাদের ফ্যামিলির যে বক্তব্যগুলো আছে এবং জেলা প্রশাসন থেকে ডিসি স্যার যে কথাটা বললেন, এই মেসেজগুলো আমরা নিয়েছি। আমার এখন ঢাকায় গিয়ে আমার কাজ করতে হবে। এই সব দাবিগুলো নিয়ে আমাদের অ্যাডভাইজার স্যার যেটা কমিটমেন্ট যেটা দিয়েছেন, সেটা নিয়ে আমাকে স্যার বলেছেন যেটা কিভাবে আমরা হ্যান্ড ওভার করতে পারি, সেটা তো আমরা দেখবই। আসলে গতকালকে যে ঘটনাটি ঘটেছে খুবই দুঃখজনক, এবং আমি মনে করি যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত। কারোই এ ধরনের মৃত্যু আসলে কাম্য নয়। আমাদের আসলে শোক জানানো ছাড়া আসলে এর বাইরে আমাদের মনে হয় না কারো কিছু করার আছে। আমরা যেহেতু এটি একটি জাতির জন্য, আমরা মনে করি আমরা বাঙালি জাতি হিসেবে বা আমরা এই দেশের মানুষ হিসেবে আমরা সবাই আসলে শোকাহত ঘটনাটিতে। তো আমরা সরকারিভাবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করা হবে, সেই বিষয়গুলো নিয়েই স্যাররা কাজ করবেন। আর আমরা এই মুহূর্তে যারা আছি আমরা সবাই চেষ্টা করছি যতটা সম্ভব আমরা ভাগাভাগি করে নিতে শোকটা।